হ্যাঁ, এখন সংখ্যাগুলো যদি ধারাবাহিক হতে হয়, বলছে 9টি ধারাবাহিক সংখ্যার যোগফল মানে গড় শূন্য। এখানে কি ছিল, যোগফল বললো নাকি, হ্যাঁ গড় শূন্য। তাহলে 9টা ধারাবাহিক সংখ্যার গড় শূন্য যদি হতে হয়, তাহলে এই যে দেখেন, এই যে -4 সাথে আপনি 4 যোগ করেন, এই সংখ্যাগুলো যদি আপনি যোগ করেন, এই সংখ্যাগুলোকে যদি যোগ করেন অবশ্যই জিরো সহকারে। অনেকে বলে যে দেখেন এখানে সংখ্যা 4টা, এখানে 4টা, +4টা -4টা, মাঝখানে জিরো, জিরো তো একটা সংখ্যা ধারাবাহিক বলছে, এই জন্য আপনি জিরোকে বাদ দিতে পারবেন না। -4 -3 -2 -1 0 1 2 3 4, এটাই হচ্ছে ধারাবাহিক। ঠিক আছে, এই ধারাবাহিক সংখ্যাগুলোকে যদি আপনি যোগ করেন, যোগ করলে আপনি মানটা শূন্য পাবেন, আর নিচে এগুলো 9 দিয়ে ভাগ করলে গড়ও শূন্য। এখন প্রশ্নটা হচ্ছে, বলছে 9টা ধারাবাহিক সংখ্যাগুলোকে যোগ করার জন্য, যোগ করলে গড় শূন্য হবে, ওই যে সংখ্যাগুলোকে যোগ করলে শূন্য হবে তাদের শেষ 4টার যোগফল কত, শেষ 4টার কি গড় বের করতে বলছে, শেষ 4টা সংখ্যার গড়, মানে পুরা সবগুলোর গড় বের করতে বলে নাই, বলছে শেষ 4টা সংখ্যার গড়। দেখেন এই হলো শেষ 4টা সংখ্যা, কারণ 1 2 3 4, এই যে -4 -3 -2 -1 এগুলো সহকারে যোগ করলে, এটাকে শূন্য করলে গড় শূন্য হয়ে যায়। 1 2 3 4 এগুলো হচ্ছে কি যোগ। তাহলে এই যে দেখেন এটাকে যোগ করলে 10 হয়, 10কে আপনি 4 দ্বারা ভাগ করেন 2.5। এটা মারতে হবে আস্তে, না জোরে মারলে এটা এইভাবেই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বলেন, আপনাদের এটা হয়েছে? জি বুঝছি। আচ্ছা, তাহলে এরপরে, এরপরে সংখ্যাটা হচ্ছে, এরপরে যেটা আমাদের 8 নাম্বারটা, 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 400, সবচাইতে ছোট সংখ্যাটি কত, এটা বের করেন। 8টা ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 400, সবচাইতে ছোট সংখ্যাটা কত? এটা একটু চেষ্টা করেন সবাই দেখি। বের করা গেছে? হ্যাঁ বের করা গেছে, যে মানে যদি 9টি না সরি 8টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় যদি আপনার 400 হয়, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা কত? তাহলে এখন দেখেন যে উত্তর তো কেউ দিছেন নাকি কমেন্ট বক্সে। এগুলো, এই পরীক্ষার প্রশ্নটা আসছে আপনার কোন জায়গায় আসে জানেন? মোটামুটি ভালো জায়গায় আসছে। এটা হচ্ছে আইবিএমবি এর পরীক্ষায় আসছে, মানে মোটামুটি জটিল বলা যায়। জটিল বলতে ধরেন যে এতটা খুব জটিলও না। বলছে 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 400, যে 8টা সংখ্যা ওগুলা কি বিজোড় না? আপনার যে ধারাবাহিক 8টা সংখ্যা চাইছে ওগুলো তো বিজোড়। এখন এদের গড় হচ্ছে 400, তার মানে এই 400 8টা সংখ্যার মধ্যে নাই। বুঝছেন? যেহেতু আপনাকে বলছে 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 400, হ্যাঁ সবগুলা বিজোড় সংখ্যাকে যোগ করে 8 দিয়ে ভাগ করলে আপনি গড় পাবেন। এখন সেই গড়টা তো আর বিজোড় না, তাহলে আপনাকে বুঝতে হবে আসলে 400কে মাঝখানে রেখে এই হলো গড়। এই 400-র পরে 4টা সংখ্যা হবে
400-র আগে চারটা সংখ্যা হবে। এখন আপনাকে সবচেয়ে ছোট সংখ্যা বলছে, তাহলে কোনটিকে বলবেন? এই 400-র আগে সবচেয়ে ছোট সংখ্যাটাকে আপনি দিবেন। এখন বলেন তো কত হবে? এই প্রশ্নটা কি বোঝা গেছে? আপনাকে বলছে 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 400। তাহলে আপনি আপনার 8টা ধারাবাহিক বিজোড় সংখ্যা নিবেন, নিয়ে এগুলাকে যোগ করলে সেই গড়টা 400 হবে। কিন্তু 400 তো ওই 8টা বিজোড় সংখ্যার মধ্যে না। যেমন আমরা আগে যেমন এই যে এগুলাকে যোগ করতাম, যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা এই যে এইটাকে আমরা মাঝখানের সংখ্যাটাকে আমরা কি পাইতাম? আপনার মাঝখানের সংখ্যাটাকে আমরা কাউন্ট করতাম। কিন্তু আপনি এখানে 400-কে কাউন্ট করতে পারবেন না। কারণ আপনাকে বলছে 8টা বিজোড় সংখ্যার যোগফল 400। মানে 8টা বিজোড় সংখ্যার গড় 400। তাহলে কোন 8টা সংখ্যা? এই 400-র সামনে 4টা, 400-র পিছনে 4টা। 400 হচ্ছে মিডলে, গড়ে আছে। ঠিক আছে? তাহলে এখন দেখেন যে 400-কে মিডলে রাইখা আমরা কি পাই? 401, 403, 405, 407। এই 407 হচ্ছে সবচেয়ে বড়, আর এটা হলো সবচেয়ে ছোট। আশা করি যে এখানকার ট্রিক্সটা বুঝছেন। বুঝছেন? আপনাদের মানে এই প্রশ্ন প্রশ্ন প্লাস উত্তর দুইটা বোঝা গেছে। এই হলো প্রশ্ন, এই হলো উত্তর। বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? প্রশ্ন থাকলে বলেন, আমরা একটু দ্রুত আগাই। জি বুঝছি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন যে 8টি ধারাবাহিক না সরি 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টা যোগফল দেওয়া আছে। তাহলে শেষ 3টার যোগফল কত? এটা বের করেন। 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টার যোগফল দেওয়া আছে, শেষ 3টার যোগফল বের করেন। এখন এইটাকে সবাই কিভাবে বের করে জানেন? এটার মূল নিয়মটা একটু বলি। এখানে আমি কলমটা খুঁজে পাচ্ছি না, কলমটা রাখলাম কোথায়? ও আচ্ছা, পাইছি। এখন আপনাকে যদি বলে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার 3টার যোগফল, 6টা ক্রমিক পূর্ণ সংখ্যা, তো এখন ধরেন প্রথম ক্রমিক পূর্ণ সংখ্যা এক্স, এরপরটা এক্স প্লাস ওয়ান, পরটা এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস মানে এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফাইভ। এই হইলো 6টা। এখানে মোট 6টা। এখন এইটার অর্ডিনারি নিয়ম, মানে এটা সাধারণত যেভাবে করে টেকনিক ছাড়া যদি আপনি করতে চান, তাহলে আপনাকে এইভাবে করতে হবে। এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফাইভ। এখন আপনাকে বলছে প্রথম 3টা ক্রমিক সংখ্যার যোগফল, এই যে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, যোগ করলে আপনার কত হবে? এখানে মানটা 42। বুঝছেন? আপনি এইভাবে করতে হবে। এই হলো 6টার মধ্যে আপনি প্রথম 3টা নিলেন। এখান থেকে আসতেছে 3x+3, তাহলে কত হচ্ছে? 4 2। এখন এখান থেকে 3 এই পাশে চলে যাবে। আমি বাংলা ইংলিশে এক হয়ে গেছে, বুঝছেন? এটা হলো 3, এটা এগুলো 3, আর এটা হলো এতে আমার এই একটা প্রবলেম, বাংলা ইংলিশে এক হয়ে যায়। তো এখান থেকে আমাদের 3x কে রেখে দিয়ে 42 থেকে 3 গেলে কত হবে? 39 হবে। এখন 3 দ্বারা ভাগ ভাগ করলে 3 13 39, x এর মান 13। তাহলে x এর মান যদি 13 হয়, তাহলে x এর মান যদি 13 হয়, তাহলে আমাদের এবার এই সংখ্যাগুলো বের করেন। এবার এই সংখ্যাগুলোকে যোগ করেন এখান থেকে সংখ্যাগুলো যোগ করলে হবে 3x, আর এখানে হবে 4, এখানে হবে আপনার 7 আর 5 12। হ্যাঁ, 12। তো x এর মান 13 বসান। 3 13 কত আপনার? এই যে 39 প্লাস 12, তাহলে কত হয়? 10-এ মানে আপনার 11-তে হয় 50, 51 হয়। বুঝছেন? এই 51 হচ্ছে এখানকার অ্যান্সার। এইটা হচ্ছে আপনি শর্টকাট ছাড়া আপনাকে এইভাবে বের করতে হবে। মানে শর্টকাট ছাড়া এইভাবে। তবে শর্টকাটটা কি? এখন আমি আগে মূল নিয়মটা দেখাইছি। কারণ শর্টকাট হচ্ছে এত ঝামেলার একটা জিনিস, আপনার যখন পরীক্ষা হলে যাবেন, অনেক সময় অনেক শর্টকাট মনে করে না, ইভেন আমি নিজেও মনে করতে পারি না। বুঝছেন? তো এখানে শর্টকাটের একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যখন আপনাকে বলবে, এই যে দেখেন আমি একটু লিখে দিচ্ছি, 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টার যোগফল 42। যদি এরকম বলে দেয় ক্রমিক পূর্ণ সংখ্যা, পরপর ক্রমিক পূর্ণ সংখ্যা, প্রথম 3টার যোগফল, এরপরে বাকি 3টার যোগফল কত হবে? যদি এরকম কোনো কন্ডিশন থাকে, ঠিক আছে? তাহলে 6টা ক্রমিক পূর্ণ সংখ্যা, এর মধ্যে 3টার যোগফল আপনি জানেন, বাকি 3টা আপনাকে বের করতে হবে। এই ধরনের কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে এই ধরনের প্রশ্নগুলোকে একটা টেকনিকে বের করা যায়। সেটা হচ্ছে আপনি প্রথম ক্রমিক সংখ্যা, এই যে দেখেন প্রথম 3টা ক্রমিক সংখ্যার যোগফল কত? 42 প্লাস বাকি যতটা বলবে আপনাকে, বাকি যে সংখ্যাগুলো আছে ওগুলার যোগফল। অবশ্যই সংখ্যাগুলো ক্রমিক হইতে হবে। দেখেন এগুলো সবগুলো ক্রমিক সংখ্যা, ক্রমিক হইতে হবে। প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে আপনাকে। আপনাকে এই শর্টকাট টেকনিকে যে অ্যাপ্লাই করবেন, এটা যে প্রশ্নটা ওইটাই কিনা সেটা বুঝতে হবে। তাহলে এই জন্য 6টার মধ্যে 3টার যোগফল আপনি জানেন, আর বাকিগুলো যোগফল বের করতে বলছে। ঠিক আছে? বাকি শেষ 3টার যোগফল।
তাহলে দেখেন এই প্রথমে এই তিনটার যোগফল হচ্ছে 42 বের করলাম, এখন আমাকে বের করতে হবে এই শেষ তিনটার যোগফল। তাহলে এই শেষ তিনটার যোগফল বের করতে হলে n স্কয়ার হবে সূত্রটা, n স্কয়ার। এখন n এর মান কত দেখেন 3, তাহলে 9। এবার 42 এর সাথে আপনি এই 9 যোগ করেন, কত পাবেন 51। মানে আরে মানে বাংলা ইংলিশ নিয়ে যে কি একটা বিপদে আছে, ঠিক আছে। এই এই 51 এইভাবে, তার মানে এটা হলো একদম শর্টকাট ট্রিক্স। আর একটু বড় করে করতে চাইলে মূল বেসিক হচ্ছে এটা, তাহলে আপনি আগে মূল বেসিকটা শিখেন। এই হলো ছটা ক্রমিক সংখ্যা, প্রথম তিনটাকে যোগ করে এখান থেকে x এর মান বের করলাম, পরে তিনটাকে যোগ করলে এটা হয়, এখানে x এর মানটা বসাই দিলাম 51 আসছে। আর এইভাবে এটা প্রথমে এটা মনে রাখবেন, এরপর শর্টকাট টেকনিক মনে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আচ্ছা, এরপর এটা কি বুঝছেন সবাই? আপনি 3 কোথায় পেলেন? এই 3 ওই যে 3? হ্যাঁ, এখানে প্রশ্নটা ছিল হ্যাঁ। 6টা। হ্যাঁ, আমি বলতেছি, এখানে প্রশ্নটা ছিল 6টা ক্রমিক সংখ্যা, তো 6টা ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম তিনটার যোগফল হচ্ছে এই 42, আর আপনাকে ও বের করতে প্রথম বলছে 3। শেষ আচ্ছা, তিনটা কত, শেষ বুঝতে তিনটি। যদি বলতো শেষ 4টা কত, তাহলে এখানে 4 হইতো, মানে n এর জায়গায় 4 হইতো। যদি বলতো যে শেষ 5টা সংখ্যার যোগফল কত, তাহলে 5 হইতো। বুঝছেন, যেই কটা বলবে ওই নাম্বারটা হবে, ওইটাকে বর্গ করতে হবে, বর্গ করলে মানটা পাওয়া যাবে। তাহলে প্রশ্নের প্যাটার্ন আমি এই শর্টকাট টেকনিকটা মনে রাখার জন্য ফোর্স করতেছি না, মনে রাখতে পারলে রাখেন, ঠিক আছে। কিন্তু এইটা বুঝতে হবে, আপনি এটা বুঝছেন কিনা। এখানে এই যে দুটা দুটা পার্ট, প্রথম তিনটা যোগফল থেকে আমি x জি। এর মান বের করলাম, এরপর শেষ তিনটাকে যোগ করলাম, যোগ করে x এর মান বসাই দিলাম, বসাই দিয়ে ফাইনালি অ্যান্সারটা পেলাম। এবার এর পরের সংখ্যাটা দেখেন, এগুলা কিন্তু মানে কি বলা যায়, বেসিক ম্যাথে যত ধরনের, আমারটা যদিও 2020 সালের না জন্য 21-এর, তো যত ধরনের পরিবর্তন এই পর্যন্ত আনছে ওরা, মানে যতটুকু ধরনের আমি প্রত্যেক টাইপস থেকে ম্যাথ নিছি, ঠিক আছে। তো এই জন্য আশা করি আমাদের এই সেশনের পরে আপনার এখানে প্রবলেম থাকার পরিমাণটা অনেক কমে যাবে। পরপর 10টি সংখ্যার পরপর 10টি পরপর 10টি সংখ্যার প্রথম 5টি যোগফল আপনার 560 হলে শেষ 5টা যোগফল কত, বের করুন তো এটা। এটা ইজি আছে, বের করেন। পরপর 10টা সংখ্যার প্রথম 5টা যোগফল দেওয়া আছে, এখন আপনাকে শেষ 5টা বের করতে বলছে, কত হবে? এবার অন্যরা ধরতে পারছেন ম্যাথটা? এটা যে আগেরটার মতো ম্যাথটা, সেটা বুঝছেন কিনা? ওখানে ছিল ক্রমিক পূর্ণ সংখ্যা বা পরপর পূর্ণ সংখ্যা, একই তো কথা। এখানে 6টা ক্রমিক পূর্ণ সংখ্যা ছিল, প্রথম তিনটা যোগফল বের করছেন, আর বাকি শেষ তিনটা যোগফল বের করতে বলছে। এখানে এখন সংখ্যা দিছে 10টা, 10টা দিয়ে প্রথম তিনটার যোগফল দিয়ে দিল, আর বলছে বাকিগুলোর যোগফল কত হবে। তাহলে সেই যে 560 যোগ n স্কয়ার, সেই সূত্রই তো চলে আসছে। n এর মান 5 বসান, 5 5 25, তাহলে 560 এর সাথে 25 যোগ করলে এটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা এইভাবে বের করা যায়, আবার অন্যভাবে বের করা যায়। পরপর 5টি সংখ্যা প্রথম পরপর 5টি সংখ্যার প্রথম 5টি যোগফল, তো প্রথম 5টা যোগফল যদি 560 হয়, আপনি এটাকে 5 দ্বারা ভাগ করেন, এই 560, এই 560 বের করার পর এবার 5 দ্বারা ভাগ করেন, তাহলে কত হবে, একবার যাবে। এরপর হলো 6, একবার যাবে। 5 থাকে এখানে 10, তার মানে এখানে কয়বার যাবে, দুইবার যাবে। 10 112, খেয়াল করেন, এই হলো 112। তো 112-র পরের, এগুলো পরপর সংখ্যা না, 112-র পরের সংখ্যাটা কত, 113, তারপরটা হচ্ছে 114, আর এগুলো 112-র আগেরটা কত, 111, এটা হলো 110। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, দেখছেন এই 12 পাইছেন। এই যে 560-এর মাঝখানের নাম্বারটা হচ্ছে 112। এবার আপনাকে কি এগুলা বের করতে বলছে? আপনাকে বলছে শেষ 5টা সংখ্যার যোগফল কত। এবার আপনি 114 থেকে 5টা সংখ্যা বাই করেন, 115, 116, 117, 118, মানে 1 2 3 4 119, এই 5 এখান থেকে 1 2 3 4 5, হ্যাঁ 119। এই সবগুলা সংখ্যাকে যোগ করে 5 দিয়ে ভাগ, এই সবগুলা সংখ্যাকে যখন যোগ করবেন তখন আপনি কি 585 পাবেন। 585 হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে এই যে এই কাজগুলো করা একটু সময় সাপেক্ষ, এই কাজটা করা অনেক কষ্টকর। এই জন্য এখানে টেকনিক বের করছে এটা, যে প্রথম 5টা সংখ্যার এখান থেকে এই সংখ্যাগুলো যোগফল 560,
এরপর আপনাকে কয়টা সংখ্যা যোগ করতে হবে, মানে এটার সাথে কয়টা সংখ্যা যোগ করতে হবে, আরো 5টা সংখ্যা। তার অফ এই 5 লেখেন, এই 5 লিখে 5 এর উপরে স্কয়ার দেন, তাহলে 560 যোগ এই যে 25, মানে 25 এটা যোগ করলে আপনি এখানে কত পাবেন, 585 অ্যান্সার। এটা বুঝছেন আশা করি, সবাই তো মনে বুঝছেন। এবার এরপরটা দেখেন, এটা কত, 26 নাম্বার। একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণ যোগ করলে 62 হয়। প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত, এটা বের করেন তো। একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে, তাহলে আপনি একটা বিজোড় সংখ্যা ধরেন, মনে করেন যে বিজোড় সংখ্যাটা x, পরবর্তী বিজোড় সংখ্যা ধরে কত, x প্লাস 2, ঠিক আছে, কারণ ধরেন এটা যদি 3 হয়, এরপর একটা 5, তো মাঝখানে ব্যবধান 2, পর হইলে x আর x প্লাস 1 ধরে। আর যেহেতু এটা পরপর না, ঠিক আছে, তাহলে এখন এটাকে আপনাকে এই যে বিজোড় সংখ্যা পরপর জোড় বিজোড় বললে 1 এর জায়গায় 2 হবে এরই। এখন বলছি যে তিনটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে, একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণ যোগ করলে, তাহলে এটার 5 গুণের সাথে আপনি এটা 3 গুণ এই যোগ করেন, যোগ করার পরে কত হবে, 62 হবে। প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত বাইর করতে পারবেন, এবার করেন এটাকে সমাধান করেন দ্রুত। কত হয় অ্যান্সার বের করছেন, 5x প্লাস 3x প্লাস 6 62। তার এখানে যোগ করলে 5 আর 3 যোগ করলে 8x হয়, আর এখানে 62 এদিকে চলে গেলে এদিকে কত, 6 6 যাবে, তাহলে এখানে থাকে কত, 56, আর এখানে 8 দ্বারা ভাগ করেন, তাহলে কত হয়, 8 8 64, 7 8 56, মানে x এর মান 7। তাহলে x এর মান যদি 7 হয়, এখন বলছে প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত, তাহলে x এর মান এই যে আমরা তো বিজোড় সংখ্যাটা কি ধরলাম, x আর x প্লাস 2 ধরলাম না, তাহলে 7 হবে এর প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটা 7, এরপরটা হচ্ছে 9। এই যে এটাকে ক্যালকুলেশন করলে 7 হয়। আচ্ছা, এরপরেরটা দেখেন আপনারা পারবেন কিনা। 3টি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম 3 গুণ অপেক্ষা 40 কম, বৃহত্তম সংখ্যাটি কত। চেষ্টা করেন এটা দেখি। ভাই মান 18 আসছে, অন্যদের কি আসছে বলেন, আর কেউ করছেন, খাতা কলম নাই কাদের হাতে। জান্নাতুল তুহা আপনি করছেন, না আমি বুঝি না এটা, আচ্ছা বুঝেন না, ধরতেই পারিনি। আচ্ছা ঠিক আছে, তো দেখেন এখন ধরেন, আমি ধরে দিচ্ছি, এরপরে ধরেন। কোন একটা আছে বলতেছে যে দেখবেন যে চোর ধরার পরে অনেকে যায় কিরানোর জন্য, চোর ধরা খাইলে তার কোনো সমস্যা নাই, কিন্তু চোর ধরা কষ্ট আছে, চোরের কাছে ছুরি টুরি থাকে না। এখন এই চোর ধরে দিচ্ছে, এরপরে এবার কিলানো শুরু করবেন। তিনটি ক্রমিক তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি 3 গুণ অপেক্ষা 40 কম। এখন বলছে তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা, আমরা মনে করলাম
প্রথম ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার মান এক্স। এরপরে মনে করলাম দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যার মান এক্স প্লাস টু, এরপরটা হচ্ছে এক্স প্লাস ফোর। এখন এটার প্রুফ কি? ধরেন এক্স এর মান টু। এখন আচ্ছা বলেন তো, টুর পরে এক্স এর মান ধরলেন টু, এই টুটা জোড় ক্রমিক সংখ্যা। এখন বলেন যে টুর পরে আরেকটা জোড় সংখ্যা কোনটা? টুর পরে ক্রমিক জোড় সংখ্যা, মানে টুর পরে ছয় তো জোড় সংখ্যা, কিন্তু ছয় তো লিখতে পারবেন না, টুর পরে আপনাকে চার লিখতে হবে। ওই যে হ্যাঁ, এই যে ক্রমিক বলে দিচ্ছে, ক্রমিক। আপনার একটা সংখ্যা যদি দুই হয়, এরপর ছয়টাও জোড় সংখ্যা, কিন্তু আপনি ছয় হচ্ছে তিন নম্বরটা, টুর পর পর যেটা ক্রমিক মানে পর পর, টুর পরই হচ্ছে জোড় সংখ্যা হচ্ছে চার। তাহলে টু, দেখেন তার মানে এক্স এর মান যদি টু হয়, তাহলে এক্স এর সাথে দুই যোগ করলে চার হবে, এই যে এই জন্য আমি দুই যোগ করলাম। আবার এই এক্স এর মান যদি টু হয়, এক্স এর সাথে আমি চার যোগ করলে ছয় হবে, এই জন্য এক্স প্লাস ফোর। এবার ধরেন এরপরের মানটা হচ্ছে আট, তাহলে এক্স এর সাথে আপনাকে ছয় যোগ করতে হবে, ছয় যোগ করলে আট হবে। এইভাবেই আপনাকে সংখ্যাগুলো ধরে ধরে কাজ করে। এখন আপনাকে বলল যে তিনটা ক্রমিক জোড় সংখ্যা নেওয়ার জন্য, তা আপনি নিলেন। নেওয়ার পরে এবার এরপরে সত্যটা পড়েন, এতটুকু অল্প অল্প করে ম্যাথ করবেন আর আগাবেন। বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি, তাহলে আপনি ধরেন এই হলো ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা এই হলো বৃহত্তম সংখ্যা। বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 80 কম, মানে 40 কম, মানে এই যে বড় সংখ্যাটা এটাকে আপনি 3 গুণ করবেন। 3 গুণ করার পরে প্রথম ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করবেন। এই বিয়োগ এই বিয়োগ ফলটা কত হবে? 80 হবে। এই যে 3 গুণ অপেক্ষা 80 কম, ঠিক আছে? তার মানে আপনি এই যে x প্লাস ফোর, এইটাকে আপনি যদি 3 দ্বারা গুণ করেন, এইটার থেকে যদি আপনি এক্সটা বিয়োগ করেন, তাহলে এই বিয়োগ ফলটা হবে আপনার 40। 80 না, এটা 40, ইংলিশে ভুল হচ্ছে এটা। তাহলে বলতেছে যে মানে বিষয়টা এমন না, বড় সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে যে আপনি 40 পাবেন এরকম না। আপনাকে বলছে বড় সংখ্যার সাথে 3 গুণ করলে যেই সংখ্যাটা হবে, সেই সংখ্যাটা আপনি প্রথম সংখ্যা থেকে বিয়োগ করলে, ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করলে বিয়োগফলটা 80 হবে, এটাই বলছে। বৃহত্তম সংখ্যাটি 3 গুণ অপেক্ষা, দেখেন 3 গুণ অপেক্ষা ছোট সংখ্যাটা, দেখেন এই যে ছোট সংখ্যাটা এই বৃহত্তম সংখ্যাটার 3 গুণ অপেক্ষা কতটুকু ছোট? 40 ছোট। তাহলে আপনি বড় সংখ্যা, এবার আপনি উল্টাভাবে চিন্তা করেন, বড় সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করেন, গুণ করে ছোট সংখ্যাটা বিয়োগ করেন, বিয়োগ করলেই তো সে কতটুকু ছোট সেটা বের হয়ে যাবে। ধরেন আপনার বয়স, আপনি আমার অপেক্ষা, ধরেন যে আপনি আমার অপেক্ষা, ধরেন যে একজন মুরব্বী মানুষ, সে আমার অপেক্ষা 30 বছর তার বয়স বেশি, আমি তার অপেক্ষা 30 বছরের ছোট। আমার বয়স তার অপেক্ষা 30 বছরের ছোট, তাহলে তার বয়স থেকে আমার বয়স বাদ দিলে বিয়োগফলটা 30 হবে। কেউ আমার থেকে 30 বছরের বড়, তাহলে তার বয়স থেকে আমার বয়স বাদ দিলে 30 হবে। এখন আমি এই কথাটাকে উল্টাভাবে বললাম, এটাই পাটিগণিত, এটাই হলো প্যাস ম্যাথের, যে সে আমার অপেক্ষা 30 বছরের, আমি তার অপেক্ষা 30 বছরের ছোট। তার মানে বোঝা গেল তার থেকে, তার বয়স থেকে আমার বয়সটা বাদ দিবে, এই অপেক্ষা মানে এটা বিয়োগ করতে হবে। তার মানে বড় সংখ্যাটা 3 গুণ অপেক্ষা এত কম। আমি যদি বলি যে আমি তার অপেক্ষা 30 বছরের ছোট, আমি তার অপেক্ষা 30 বছরের ছোট, তাহলে তার বয়স আর আমার বয়স বিয়োগ করলে মাঝখানে ব্যবধানটা 30 হবে। এটাই হচ্ছে ম্যাথমেটিক্সের ভাষা, বা এটাই হচ্ছে পাটিগণিতের ঝামেলা। এই জন্য এই পাটিগণিতগুলা ভালো করতে হলে একই অঙ্ক বারবার রিভিশন দিতে হবে। এটা আমি হয়তোবা অনেকে বলে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পাটিগণিতে ভালো করতে হলে প্রথমে ম্যাথটা বুঝে, যেমন আমি এখানে যে ম্যাথগুলো আপনাদেরকে দেবো, ওগুলো আপনারা অনেক বেশি পরিমাণে মানে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আপনার এই অধ্যায়ের প্রবলেমগুলো আর থাকবে না। মানে ভাষাগত, আমি এখানে ম্যাথের সাথে ভাষাগত একটা পার্থক্য নিয়ে আসছি, ঠিক আছে? তো পাটিগণিত যোগ বিয়োগের মতো, বা শুনতে মনে হয় খুবই সহজ, অনেকে শুনে আরে বাপরে বাপ এগুলো কোনো ম্যাথ হলো নাকি, কিন্তু পরীক্ষার হলে যখন ম্যাথটা মিলাবে, তখন ওই যে পরীক্ষা হলে ম্যাথ মিলে যাবে ও বুঝবে, তখন চিকন গাম দিবে, ঠিক আছে? তো এমনি পড়তে মনে হয় যোগ বিয়োগের মতো একদম সহজ, কিন্তু এটার মধ্যে একটা ভাষাগত যে পরিবর্তনটা, কোনটা থেকে কোনটা বাদ দিবেন, এটা বোঝার বিষয়টা কিন্তু অনেক বেশি ঝামেলা। তো যাই হোক, এই যে অপেক্ষা মানে এটাকে কি করতে হবে? বড় সংখ্যার সাথে 3 গুণ করে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। আচ্ছা, এরপরের সংখ্যাটা আমরা যাই। তো এটা তো এইটাকে ক্যালকুলেশন করলেই মানটা বেড়ে যাবে, বাসায় করবেন। x এর মান যেটা, নাকি করে দিতে হবে 3x প্লাস 12। হ্যাঁ এই তো। তো 3x থেকে x চলে গেলে কত হবে? 2x প্লাস 12, এই হলো 40। এই 40, তাহলে এখানে 2x 12, 40 থেকে 12 গেলে কত হবে? 38। হ্যাঁ, x এর মান 38 কে 2 দিয়ে ভাগ করলে 18 হবে। এই হলো ছোট সংখ্যা। বলছে না বৃহত্তম সংখ্যা, ও আচ্ছা বৃহত্তম সংখ্যাটি কত সেটা বের করতে বলছে। 28 ভাই, 28 হ্যাঁ ভাই। হ্যাঁ,
বৃহত্তম সংখ্যাটি কত সেটা বের করতে বলছে আবার। তো বৃহত্তম সংখ্যার সাথে 18 সাথে এটার অ্যান্সারটা কত আসছে? দাঁড়ান দাঁড়ান। ভাই অ্যান্সার 18 হবে ভাই। ভাই 40 থেকে 12 বিয়োগ দিলে 28 হয় ভাই। আচ্ছা আচ্ছা, আমি তো এটাকে 50 ধরে ফেলছি। ঠিক আছে, 50 ধরে বলছি। 2x থেকে এটা তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 28। হ্যাঁ, তো 28-এর সাথে 28, তো তাহলে x এর মান কত হচ্ছে তাহলে 14। এই 14-র সাথে এই 14, তো এখন দেখেন বড় সংখ্যাটা কত সেটা বের করতে বলছে। x এর মান হচ্ছে আপনার 14 আর এটার মান হচ্ছে 4, তাহলে কত? 18। ঠিক আছে, এটাই। তো এই হচ্ছে x এর, এই যে দেখেন x এর মান, এখানে x এর মান 18 বসাইলে এটা, x এর মান 18 বসালে পুরো মানটা আপনার, কি বলি, x এর মান 14 বসাবো আর 14 বসালে পুরো মানটা 18 আসে। ঠিক আছে, এইটাই হচ্ছে মূল বিষয়, বাকিটা ক্যালকুলেশন করবেন। এবার দেখেন 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 12 বেশি হলে ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? এটা বের করেন দেখি। ম্যাথে ভালো করতে হইলে পরিশ্রম করতে হবে অনেক। হ্যাঁ, চেষ্টা করেন। এই যে এখানে এই চেষ্টা করতে করতে ম্যাথ আসবে। এতক্ষণ তো অনেকগুলো নিয়ম তো দেখছেন, ওগুলোর মতোই। কি হয়েছে? বের বের হয়েছে? কয়জনের প্র্যাকটিস করতেছেন? ভাই 1 মিনিট সময় দেন ভাই। আচ্ছা, করেন। একটা করতেই তো টাইম অনেক চলে যাচ্ছে। ভাই 6 হবে। কত অ্যান্সার? 6। দেখছেন, আমি কিন্তু উত্তর রাখি না এই জন্যই যাতে আপনি
আপনার ম্যাথ হয়েছে কি হয় না এটা যাতে না বুঝেন, অপশনই তো নাই, হয় না, চেষ্টা করেন। হয় নাই ভাই। হ্যাঁ, কোনো জায়গায় হয়তো বা ভুল করছেন, মানে তাড়াহুড়া করতে যায় ভুল করছেন। বাকিরা যারা আছে চেষ্টা করেন, মানে এই যে আপনাকে টাইমটা দেওয়া হয়েছে চেষ্টা করার জন্য, বসে থাকার জন্য না। ঠিক আছে, এখন আপনি যদি বসে থাকেন তাহলে আপনার আপনার ক্ষতি আপনি নিজে করতেছেন। জি ভাই, এক জায়গায় ভুলেছি। বের হইছে আপনাদের? অনেক টাইম তো চলে গেল একটার জন্য। হৃদয় ভাই, কি করবো, কি আমি দেখাবো নাকি? বলে দেন, হচ্ছে না। আচ্ছা, তো দেখেন, যে আপনাকে বলছে ভাই যে 16 ভাই 16। হ্যাঁ ঠিক আছে, ওনার তো হয়ে গেছে, একটু টাইম দিছে হৃদয় ভাই, কিন্তু হয়ে গেছে। ছয়টি ধারাবাহিক ছয়টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটি 4 গুণ অপেক্ষা 12 বেশি। এখন আপনার প্রথম কাজ হচ্ছে 6টা ধারাবাহিক জোড় সংখ্যা আপনি বের করেন। এই যে দেখেন, এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6, এক্স প্লাস 8, এক্স প্লাস, বিজোড় বলছে না? ও বিজোড়, আচ্ছা ঠিক আছে, বিজোড় সমস্যা নেই। ঠিক আছে, যেটাই হোক, এক্স এর মান তাহলে আপনি ধরেন 3 ধরেন, সমস্যা কোথায়, 3, 5, 7 এগুলো যোগ করলে দেখবেন সামনের গুলো পাবে। এই হচ্ছে বিজোড়, তো আমরা এই 6টা বিজোড় সংখ্যা নিলাম। বলছে এই 6টা বিজোড় সংখ্যার গড়, তো 6টা বিজোড় সংখ্যার গড় বের করেন, সংখ্যাগুলোকে আগে যোগ করলাম, এই সবগুলা যোগ করলে এটা হয়। এবার গড় বের করতে হলে এটাকে এই দেখেন, এইটাকে আমরা কত দ্বারা ভাগ করবো, এই 6 দ্বারা ভাগ করবো, ভাগ করলে গড় আসবে। তো এখান থেকে 6 কমন নিলাম, কমন নিলে নিচে 6 নিচে চলে যাবে। এই হচ্ছে সবগুলা সংখ্যার গড়। তার মানে এই যে সংখ্যাগুলো আছে, এই সবগুলা সংখ্যার গড় হচ্ছে এক্স প্লাস 5। এখন বলা হচ্ছে এই যে সবগুলা সংখ্যার গড় হচ্ছে এক্স প্লাস 5, বলা হচ্ছে এই সংখ্যাটার 6 গুণ, এই সংখ্যাটার 6 গুণ থেকে, এই সবগুলা সংখ্যার গড়ের 6 গুণ থেকে, সবগুলা সংখ্যার গড় হচ্ছে এইটার 6 গুণ থেকে সবচেয়ে বড় সংখ্যার 4 গুণকে আপনি যদি বিয়োগ করেন তাহলে 12 কি হবে, বেশি হবে। কে বেশি হবে, এই যে এই বেশি হবে। তার মানে গড়ের সাথে 6 গুণ করে, গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যার 4 গুণের চাইতে 12 বেশি। এটা পরীক্ষা এই যে এখানে বলে দিছে, ধারাবাহিক সংখ্যা 4 গুণ অপেক্ষা 12 বেশি। কে, 6 গুণটাই তো আগে আছে, এই যে দেখেন 6 গুণ আগে আছে, এরপরে হলো 4 গুণ, এই যে দেখেন 4 গুণ পরে আছে, পরে। তো এই সবগুলা গড় সংখ্যার 6 গুণ থেকে 4 গুণকে আমরা যদি বিয়োগ করি তাহলে সংখ্যাটা 12 হবে, মানে 12 বেশি হবে। কে বেশি হবে, ও 12 বেশি। ঠিক আছে, এই যে এটা 12 বেশি, বেশি হবে। এই যে 6 গড়ের, সবগুলো সংখ্যার গড়ের 6 গুণটা সব বড় সংখ্যা 4 গুণের চাইতে 12 বেশি। ঠিক আছে, এখন এটাকে আপনি ক্যালকুলেশন করেন, করলে কত হবে, 6x এখানে হচ্ছে 30, ঠিক আছে, 4x এখানে প্লাস মাইনাসে মাইনাস 40, 12। ঠিক আছে, এটা চলে গেলে এখানে হবে 2x, আর এখানে দেখেন মাইনাস 40 হয়ে যেত, তাহলে কত হবে, -10। দশ হবে? ইয়ার না, এখানে আরো আরো দেখেন না, আরো করে দেখেন। তা এখন এখানে এখানে কত হচ্ছে, না, এই যে উপরে এটা এক্স প্লাস 10 না 11? এটা x প্লাস 10, হ্যাঁ এটা x প্লাস 10। তাহলে এখন এখানে, হ্যাঁ এখন এখানে কত হচ্ছে মানটা, এখানে হচ্ছে 12, তাহলে আপনার 2x থেকে এখানে 12 প্লাস 10, তাহলে কত হচ্ছে 2x ইকুয়াল টু এখানে 22, x এর মান হয়ে যাচ্ছে কত, 11, x এর মান হয়ে যাচ্ছে 11।
ঠিক আছে, তাহলে x এর মান 11। এখন আপনার থেকে চাইছে কি ধারাবাহিক গড় গড় সংখ্যাটা কত বলছে, মানে এদের গড়টা কত, তা আপনি এখানে x এর মান বসায় দেন। এই যে x এর মান আপনি 11 পাইলেন না এখানে, যে x এর মান 11 পাইছেন, এখানে 11টা বসায় দেন, 11 প্লাস 5 16। তার মানে এই সংখ্যাগুলোর এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 16। ঠিক আছে, x এর মানটা বের করে আমরা ওখানে বসায় দেব। তো এইটার আসলে সহজ ট্রিক্স, মানে এটার সহজ ট্রিক্স বলতে আপনাকে অঙ্কটা ডিটেলস করতে হবে, এটা সহজ ট্রিক্স এরকম হয় না। ঠিক আছে, আপনাকে এই সংখ্যাগুলোকে এইভাবে এই ফরম্যাটে, এটাই তো বললাম যে কিছু কিছু অঙ্ক আছে যেখানে কোনো শর্টকাট নাই, তাহলে এই জন্য আপনারা ক্যালকুলেশন করে মানে হাতের স্পিড অনেক বেশি আসতে হবে। ঠিক আছে, যেমন হৃদয় ভাই কিন্তু মিলাইছে, কিন্তু হৃদয় ভাইয়ের টাইম অনেক বেশি লাগছে। তো এইটাই হচ্ছে বিষয়, বুঝছেন, যে মানে এখানে এই ম্যাথগুলো এত বেশি পরিমাণে করতে হবে যাতে আপনি কম সময়ে ম্যাথটা মিলাই ফেলতে পারেন। আচ্ছা, তো এগুলাই ধরেন ব্যাংকের ম্যাথ, বুঝছেন, এই হলো ব্যাংকের ম্যাথ। দেখেন ব্যাংকের ম্যাথ দেখে দেখে শুধু কল ভয় পান, এটা কি কঠিন কিছু? এই 6টা সংখ্যা ধরবেন, সবগুলার গড় বের করবেন, এরপরে এবার প্রশ্ন বলছে গড়ের সাথে 6 গুণ করবেন, বড় সংখ্যা হচ্ছে এটাকে 4 গুণ করবেন, এরপরে এটা ক্যালকুলেশন করলে 11 বের হয়ে যাবে, এটা এখানে বসাই দেবেন। এটা একটা ব্যাংকের পরীক্ষা আসছে, ভালো একটা পরীক্ষা আসছে। তো এটা কি কঠিন মনে হয়েছে আপনাদের কাছে? প্রশ্নটা পড়ে কঠিন মনে হয়েছে, কিন্তু এখন সলভটা কি কঠিন মনে হয়েছে, উত্তরটা কঠিন মনে হয়েছে? প্রশ্নটাই বোঝা যায় না। মানে প্রশ্নটা আপনি বুঝছেন, এখন বুঝছেন? এরকম খুশি। আচ্ছা ঠিক আছে, ওই প্রশ্ন এখন আর একদিনে ওই কি বলে যে, মানে ওই ওদিনেও বলছিলাম যে বাচ্চা একটা জন্ম জন্ম দিলেন, এখন যদি বলে যে এটা আমারে এখনো মা বলে না কেন, এত কষ্ট করছি এটার জন্য, ঠিক আছে, এটা তো সম্ভব না। ঠিক আছে, ওইটা তো জন্ম নিয়ে ওয়া করবে, এটা তার মা বলবে না। এখন এটার জন্য অপেক্ষা করতে হবে, তো এত তাড়াহুড়া করলে হবে না। ঠিক আছে, এখন মাত্র ম্যাথ শিখতেছেন, এটা এখনো নবজাতক, এটা এখনো আপনার আম্মা বলাইতে টাইম আছে, টাইম লাগবে। ঠিক আছে, ওই সময়টাকে দিতে হবে, কষ্ট করতে হবে। ঠিক আছে, এখন ধরেন আপনার মা, আপনার বাচ্চা আপনাকে জন্মের পর মা বলতেছে না, এই জন্য আপনি বাচ্চাকে দুধ খাওয়াইতেছেন না, মানে যেটা যাতে মা বলে না তারা তোরা শিক্ষা দিতেছি। রোদের মধ্যে নিয়ে রাইখা দিলেন, দুধও দিলেন না, এটা তো ওখানেই মরে যাবে, শুকায় মরে যাবে। এখানে হচ্ছে এটা যে আপনি ম্যাথ করতে আসছেন, ম্যাথ আপনার ওই ছোট বাচ্চা যেমন কোলে টয়লেট করে দেয়, লাথি মারে, এরকম আপনাকে জ্বালাবে। আপনাকে এই জ্বালা জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে, সহ্য করলে এটা যখন পরিণত হবে, তখন এটা এটা আপনাকে মা বলবে, আপনার জন্য জীবন বাজি ধরবে। ঠিক আছে, কিন্তু এটা যদি ছোট অবস্থায় যদি বলেন যে না এটা আমার এখনো কাজে লাগে না কেন, তাহলে তা এটা এই চিন্তাটা করা অবান্তর। ঠিক আছে, এই বাস্তবতাটা যদি আপনি বুঝেন, তাহলে আপনার জন্য ম্যাথ কোনো প্রবলেম না, আপনার ধৈর্যটা ঠিক থাকবে। যে আমি এখন যেহেতু আমার ম্যাথ শিখতেছি, এই যেহেতু নবজাতক, এ তো এখন আমার কোনো, একে আমার কিছু ইনভেস্ট করতে হবে, তখন আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? এটা বের করেন তো, পরপর 3টা সংখ্যার গুণফল যদি 120 হয়। 15 ভাই। কিভাবে করছেন? আচ্ছা এবার অন্যরা করুক, আপনি তো পারবেনই। তো এখানে তো পরপর 3টা সংখ্যার যোগফল বলে নাই, তাই না? এর আগে আমরা শিখছিলাম যে পরপর 3টা সংখ্যার যোগফল হইলে কি হবে। যদি বলতো পরপর 3টা সংখ্যার যোগফল এত, তাহলে আপনি যোগফলকে আপনি 3 দ্বারা ভাগ করতেন, ভাগ করে মাঝখানের সংখ্যাটা পেয়ে যেতেন। এরপরে আপনি বলতো পরপর 3টা সংখ্যার যোগফল দেওয়া থাকলে আপনাকে বলতো বড় সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা কত। এখন এটা না বইলা দিয়া বলছে যে পরপর 3টা সংখ্যার গুণফল হচ্ছে 120, তাহলে যোগফল কত? যখন পরপর 3টা, 6 দিয়ে গুণ করবো। না না না, পরপর তিনটা সংখ্যার কি আছে, গুণফল আছে 120। ঠিক আছে, তাহলে এখন আপনাকে বলছে এটা যোগফলটা কত, এখন আপনাকে এটাকে কি করবেন, পরপর 3টা সংখ্যা বাইর করবেন, পরপর 3টা সংখ্যা আপনাকে বাইর করতে হবে, এই যে 120। ঠিক আছে, এই 120 পরপর 3টা সংখ্যা আপনি বাইর করেন, এই তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করেন 60, 2 দিয়ে ভাগ করলে কত 30, 2 দিয়ে ভাগ করলে কত 15, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না, 2 দিয়ে তো যাবেন না, 3 5 15। এখন এখান থেকে আপনাকে মোট 3টা সংখ্যা বাইর করতে হবে। দেখেন সবচেয়ে বড় ধরেন সংখ্যা আছে 5,